মনোযোগ জিনিসটা কিন্তু আমাদের এই ইন্টারমিডিয়েট লাইফের জন্য খুবই ভাইটাল একটা বিষয়। যখন একটা স্টুডেন্ট পড়তে বসে ঠিক তার কিছুক্ষণ পরে দেখা যায় যে টুংটাং একটা শব্দ। এই অ্যান্ড্রয়েড যুগে প্রবেশ করেছে আইসিটি এবং বাংলার মতো সাবজেক্ট অনলাইনে পড়ার কারণে, বা ফেসবুকে ঢুকতেছেন 2 মিনিটের জন্য, কিন্তু কখন মনের অজান্তে আপনার 2 ঘন্টা চলে যাচ্ছে এটা কিন্তু আপনি বুঝতে পারছেন না। দিন শেষে কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্টে আমাদের বৈশিষ্ট্যকে তুলে ধরে আমাদের এই দেশে। আমাদের মেধা শক্তি কিন্তু কমতেছে না, কমতেছে হচ্ছে আমাদের মনোযোগ। মোবাইলের প্রতি আসক্তি, এটা যদি আপনি কমাইতে না পারেন তাহলে ইন্টারমিডিয়েটে কিন্তু আলটিমেটলি আপনি ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন না। আজকে আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। গল্পটা একদম আমার বাস্তব অভিজ্ঞতা থেকে নেওয়া। তো একদিন ক্লাস শেষ করার পরে একটা স্টুডেন্ট, আমি স্টুডেন্টটাকে আসলে খুব ভালো স্টুডেন্ট হিসেবেই জানি, প্রমিজিং স্টুডেন্ট হিসেবেই জানি। তো সে একদিন আমার চেম্বারে এসে বলল যে ভাইয়া আসলে আপনার সাথে কিছু কথা শেয়ার করব। তো আমি বললাম অবশ্যই, বলো কি সমস্যা তোমার। বললো যে ভাইয়া আসলে আমি যখন রাজশাহীতে প্রথম পড়াশোনা শুরু করি, আমি কয়েকটা সাবজেক্ট অফলাইনে পড়ি এবং কয়েকটা সাবজেক্ট অনলাইনে পড়ার জন্য আমি বাসা থেকে একটা স্মার্টফোন কিনে নিই আর কি। তো বলে রাখা ভালো, স্টুডেন্টটা কিন্তু রাজশাহীর টপ কয়েকটা কলেজের মধ্যে একটা কলেজের স্টুডেন্ট ছিল আর কি। তো মোবাইল ফোন কেনার পর থেকে তার ভাষ্য মতে যে ভাই আসলে আমি ঠিক এই মোবাইল ফোন কেনার আগে আমি যেরকম ভাবে পড়াশোনায় অ্যাটেন্ড করতে পারতাম, ঠিক মোবাইল কেনার পরে দেখলাম যে আমার পড়াশোনা আগের মতো মনোযোগ বসতেছে না। তো এখানে আমার একটা প্রশ্ন, যে মোবাইল কেনার মাধ্যমে ছেলের মেধাটা কি আগের চেয়ে কমে গেল, না আসলে কেন তার পড়ায় মনোযোগ হচ্ছে না? হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আসলে ওই যে ছেলেটার কথা বললাম, মোবাইলের প্রতি আকর্ষণ, সে যেটাই হোক না কেন, অনলাইন ক্লাস হোক অথবা রিলস দেখার মাধ্যমে হোক অথবা ফেসবুকিং অথবা ইউটিউবিং যেটাই হোক না কেন, তার এখানে মেন যে সমস্যাটা সেটা হচ্ছে তার মেধা কিন্তু আগের চেয়ে কমে নাই, বরং তার যে সমস্যাটা হয়েছে ওটা হচ্ছে তার মনোযোগের ঘাটতি। তো আমি আজকে ঠিক এই জায়গাটা নিয়ে আপনাদের সাথে কিছু কথাবার্তা বলতে চাই। দেখেন, মনোযোগ জিনিসটা কিন্তু আমাদের এই ইন্টারমিডিয়েট লাইফের জন্য খুবই ভাইটাল একটা বিষয়। আমরা যখন একটা টপিক পড়াশোনা করি, ডেফিনেটলি টপিকটা পরিপূর্ণ মনোযোগ দিয়ে যদি পড়ি, তাহলে আমি কিন্তু টপিকটা সম্পর্কে বেশ ভালোভাবে জিনিসটা রিয়েলাইজ করতে পারবো, জিনিসটার ভেতরে ঢুকতে পারবো। কিন্তু বর্তমানে কি হয়েছে, যখন একটা স্টুডেন্ট পড়তে বসে ঠিক তার কিছুক্ষণ পরে দেখা যায় যে টুংটাং একটা শব্দ। এই যে টুংটাং একটা শব্দ মানে কি, তার আসলে পড়াশোনার যে কনসেন্ট্রেশনটা ছিল ওই কনসেন্ট্রেশনটা কিন্তু আলটিমেটলি সরে গেল। এখন সে যদি ওই মোবাইলটা হাতে নিয়ে দেখে যে আসলে কে মেসেজ করলো তাকে, সে কিন্তু আলটিমেটলি কি করলো, মানে মেসেজ যদি সে চেক নাও করে তাও কিন্তু তার মনে মনে থাকবে যে আসলে কে মেসেজ করলো বা কি একটা হইলো, নোটিফিকেশন আসলো কেন। আচ্ছা, সে মোবাইলটা হাতে নিল, মোবাইলটা হাতে নেওয়ার পর সে আলটিমেটলি কিন্তু একটু দেখা শুরু করলো আর কি। আচ্ছা, সাপোজ ধরেন কেউ একজন তাকে একটা মেসেজ দিল, সে মেসেজটা চেক করলো বা মেসেজটা রিপ্লাই করলো। এরপর কিন্তু আলটিমেটলি তার মনে হবে না একটু দেখে তো ফেসবুকে ঢুকে দেখি কি হয়। এই যে ফেসবুকে ঢোকার পরে তার সামনে কিন্তু একের পর এক রিলস আসবে। আচ্ছা, আপনারা কিন্তু জানেন যে ফেসবুকের অ্যালগরিদমটা কিরকম। ধরেন আপনি একটা ভিডিও দেখতে আপনার ভালো লাগলো না, আপনি ভিডিওটা স্কিপ করলেন। এরপরে যে ভিডিওটা আপনার ভালো লাগছে, ফেসবুক কিন্তু আপনাকে ঠিক ওই টাইপের ভিডিও বা ওর চেয়ে আরও অ্যাট্রাকটিভ ভিডিও কিন্তু আপনাকে সাজেস্ট করবে। ফলে হয় কি, আপনি ফেসবুকে ঢুকতেছেন 2 মিনিটের জন্য, কিন্তু কখন মনের অজান্তে আপনার 2 ঘন্টা চলে যাচ্ছে এটা কিন্তু আপনি বুঝতে পারছেন না। তাইলে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, মোবাইল অ্যাডিকশন, মোবাইলের প্রতি আসক্তি, এটা যদি আপনি কমাইতে না পারেন তাহলে ইন্টারমিডিয়েটে কিন্তু আলটিমেটলি আপনি ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন না। আমি এখনো অনেক স্টুডেন্টকে চিনি যারা এই যে লাস্ট ইয়ার যে যারা মেডিকেলে চান্স পাইলো, চান্স পাওয়ার পরে তো দেখা করতে আসে। তো দেখা করতে আসার সময় তারা বললো যে ভাইয়া আপনার সাথে যে ছবিটা আমরা তুললাম, এই ছবিটা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দিবেন, এটা আমার আব্বুর নাম্বার অথবা এটা আমার আম্মুর নাম্বার। কারণ কি ভাই, আমরা এখনো স্মার্টফোন কিনি নাই। আমি একটা কথা বলি ভাই, খুব বেশি মানে আধুনিক হওয়া ভালো বা যুগের সাথে তাল মিলিয়ে থাকা ভালো, কিন্তু খুব বেশি আধুনিক হওয়া আমি মনে করি কখনোই আমাদের জন্য অন্তত সুখকর নয়। ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের জন্য, অন্তত আমাদের দেশের জন্য সুখকর নয়। সব কিছু আপনারা ওয়েস্টার্ন কালচারের সাথে মিলাবেন, সব কিছু আপনারা বাইরের বিশ্বের সাথে মিলাবেন, কিন্তু ভাই এটা তো বাংলাদেশ। আপনাকে এটা মাথায় রাখতে হবে, আপনাকে এখানে পড়াশোনা করেই আপনাকে অ্যাডমিশন টেস্টে বসতে হবে, এখানে চান্স পাইতে হবে। হ্যাঁ, এখানে আপনার ক্রিয়েটিভিটির ভ্যালু ডেফিনেটলি দেওয়া হয়, বাট যতটুকু দরকার ততটুকু কিন্তু দেওয়া হয় না। সো দিন শেষে কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্টে আমাদের বৈশিষ্ট্যকে তুলে ধরে আমাদের এই দেশে। কাজেই আমি আপনাদেরকে একটাই পরামর্শ দিব, যে মোবাইল আসক্তিটা একটু কমান এবং এই অনলাইন ক্লাস হ্যান ত্যান এইগুলো থেকে একটু দূরে আসেন। অনলাইন ক্লাস, আমি মেইনলি অনলাইন ক্লাসের কথা কেন বললাম, বাচ্চাটা কিন্তু তার কথাটা শুরু করছিল এইভাবে যে ভাই আমি অনলাইনের জন্য, সে আইসিটি এবং বাংলা দুইটা সাবজেক্ট অনলাইনে পড়ার জন্য ফোন হাতে নিয়েছিল। তাহলে সে বাটন ফোন থেকে কিন্তু এই অ্যান্ড্রয়েড যুগে প্রবেশ করেছে আইসিটি এবং বাংলার মতো সাবজেক্ট অনলাইনে পড়ার কারণে, বা অনেকেই বাকি সাবজেক্টগুলো পড়তে পারে। আমি জাস্ট ওর কথাটা বললাম আর কি, এখানে ওর বক্তব্যটা আমি তুলে ধরলাম। তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখবেন, ডেফিনেটলি
আমাদের মেধা শক্তি কিন্তু কমতেছে না, কমতেছে হচ্ছে আমাদের মনোযোগ। আমাদের মনোযোগের অভাবে কিন্তু আমাদের আলটিমেটলি পড়াশোনার এই বাজে অবস্থা। তাই সবাইকে বলবো, যারা অনেক সময় পড়াশোনা নিয়ে হতাশ থাকো, ডিপ্রেশনে থাকো, তারা অনেক সময় পরামর্শ করো, ভাই কি করব, তুমি আমার কাছে আসার আগেই তুমি নিজে একটা ফ্রি ট্রায়াল দিয়ে দাও, তুমি নিজে মোবাইল আসক্তিটা কমাও, তুমি তোমার স্মার্টফোনটাকে বাসায় থুয়ে আসো 1 সপ্তাহের জন্য, 2 সপ্তাহের জন্য, 1 মাসের জন্য। আস্তে আস্তে তুমি বাটন ফোনে ফিরে আসো। তারপর তুমি অ্যাডমিশনে চান্স পাওয়ার পর তখন তুমি আলটিমেটলি আবার তুমি ওই অ্যান্ড্রয়েড ফোনে প্রবেশ করিও আর কি। তো যা হোক, সবাইকে অনেক অনেক শুভকামনা থাকলো। আজকের এই ছোট্ট কথাটা আমার খুব শেয়ার করতে ইচ্ছে করলো আপনাদের সাথে, তাই শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।